বাংলাদেশ হবে না, যে বাংলাদেশ সবাই সুখী সমৃদ্ধতার সাথে বসবাস করবে, শান্তিতে বসবাস করবে, এখানে কোনো ধরনের বৈষম্য থাকবে না। আপনাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিকার ভাষায় আবারও তরফ আমরা বলতেছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জন্মমহল কলেজের সম্মানিত সভাপতি মিজানুর রহমান ভাই। أعوذ بالله من الشيطان بسم ربك العظيم فلا أقسم وإنه لقسم لو كريم في كتاب مكنون أنتم مدهنون وتجعلون মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, যে মানুষের মুখ থেকে এমন কিছু বের হয় না যেটা দুইজন ব্যক্তি এটা লিপিবদ্ধ করে রাখেন না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের জন্য দুইজন ফেরেশতা এই গুনাহদেরও কাজ হচ্ছে এইভাবে গুনাহরা রেকর্ড করে রাখেন, যে যেটা প্রকাশিত হয়তো দুনিয়াতে হয় না, আপনার প্রকাশিত দুনিয়াতেও করে দেন অথবা আমরা করে ফেলি, কিন্তু আল্লাহর সিস্টেমটা হচ্ছে ওইটা দুনিয়াতে প্রকাশিত হয় না, ওটা আখিরাতে প্রকাশিত হয়। তো আমাদের জন্যই আজকে আপনারা যারা আছেন এখানে, আপনারা এই প্রত্যেকটা বিষয় যেভাবে লিপিবদ্ধ করেন, রেকর্ড করেন, আমরা আপনাদের প্রতি আবেদন করব আপনাদের সত্য যেভাবে প্রকাশ করে থাকেন এভাবে সত্য বিষয়গুলো যেন প্রকাশিত করেন। কিন্তু ভুল আছে, সন্ত্রাসী কার্যক্রম আছে, আপনারা জাতির কাছে উন্মোচিত করে দিবেন। ইনশাআল্লাহ আমরা আপনাদের ধরে এতটুকু বিশ্বাস রাখতে চাই এবং আমরা আশ্বস্ত করতে চাই আপনাদেরকে, ইসলামের ছাত্র শিবিরকে কোনো সন্ত্রাসী সংগঠন হিসেবে আপনারা পাবেন না। এতদিন আপনারা ছিলেন কন্ট্রোলের মধ্যে, আমরা যেভাবে নির্যাতিত হয়েছি আমরা মনে করি তার চেয়ে আপনারা এর চেয়ে আর বেশি নির্যাতিত হয়েছেন, কারণ এই আন্দোলনে আমরা দেখেছি আপনাদের কিভাবে কন্ট্রোল করা হয়েছে। এটা নির্দিষ্ট গোষ্ঠী, এটা শ্রেণী আপনাদেরকে চিহ্নিত করে রাখতে চলেছে। আমরা আপনাদেরকে সেই অনুরোধ রাখতে চাই যে ইসলামী ছাত্র শিবির শুধু নয়, বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে একটা সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে, উঁচু বাংলাদেশ হিসেবে যেন আমরা গঠন করতে পারি, সেই হিসেবে যেভাবে তারা কোন উদ্দেশ্যে যে আমাদেরকে শত্রু ভাবেন সেটা তারা ভালো বলতে পারবে। তো আমি আপনাদের কাছে এক নম্বর যে অনুরোধটা রাখতে চাই, যে জাতিকে সত্যটা জানানোর সুযোগ সবাই পায় না, আল্লাহ আপনাদেরকে সেই সুযোগটা করে দিয়েছেন। সত্যটাকে উপস্থাপন করার জন্য সৎ সাহস প্রয়োজন হয়। অনেকে জালিমের জুলুমের কারণে সেই সত্যটাকে প্রকাশ করার সুযোগ পান নাই, কিন্তু আলহামদুলিল্লাহ এখন সেই সুযোগটা এসেছে সত্যটাকে জাতির সামনে উপস্থাপন করার। সংবাদ প্রকাশের ক্ষেত্রে আপনাদের কাছে আমি যেটা অনুরোধ রাখতে চাই, কোরআন আমাদেরকে শিক্ষা দিয়েছে যে কোন একটা বিষয় সামনে আসলে সাথে সাথে সেটা প্রচার না করতে, সেটা প্রকাশ না করতে। কোরআন আমাদেরকে শিখিয়েছে কোন একটা তথ্য যখন তোমার কাছে আসবে তখন তুমি সেটা আসলে সত্য কিন্তু তুমি সেটা উদ্ঘাটন করে তারপর জাতির সামনে প্রকাশ করবে। তো আমরাও আপনাদের কাছে কোরআনের সেই অনুরোধটা রাখতে চাই, আপনার সামনে যখন কোনো বিষয় আসবে আপনি সেটা আগে জাস্টিফাই করবেন যে আসলে সত্য কিনা, সত্য হলে আপনি সেটা প্রচার করবেন। ইসলামী ছাত্র শিবিরের সম্পর্কেও একই কথা মহানগর সভাপতি বলেছেন যে আমাদের সম্পর্কে কোনো নেগেটিভ বিষয় আসলে আপনারা সেটা প্রচার করবেন, আমরা সেটা না করব না আপনাদের। তবে আগে একটু কনফার্ম হয়ে নেবেন দায়িত্বশীলদের মধ্য দিয়ে, কারণ আমি আমার বক্তব্যে শুরুতে বলেছি যে আমরা কাউকে শত্রু মনে করি না, কিন্তু কেন জানি আমাদের কিছু ভাইয়েরা আমাদেরকে শত্রু মনে করেন। আপনারা দেখেছেন এই বর্তমান সিচুয়েশনে আমাদের 5 তারিখের পর থেকে কিছু বিশৃঙ্খলাকারী তারা অনুপ্রবেশ করে বা ছাত্রলীগের বা অন্যান্য সংগঠনের কিছু যুবকরা তারা কিছু ফিতনা ফাসাদ সৃষ্টি করে নিজেদেরকে শিবির পরিচয় দিয়েছে আপনাদের এই মহানগরীতে। কিন্তু আমাদের মহানগর সভাপতি ভাইয়ের নির্দেশনায় সকল ভাইরা খোঁজ নিয়ে দেখেছেন যে আসলে প্রকৃতার্থে তারা কেউ আমাদের সংগঠনের না, বাইরের কিছু মানুষ।